হ্যালো ডিয়ার বিএইচএ ক্যান্ডিডেট, আজকে আমি তোমাদের জন্য বিএইচএ রিলেটেড কিছু কোশ্চেন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি। দেখো, এই ভিডিওটা আমরা বেশি লেন্দি করব না, একেবারে সংক্ষেপে ব্যাপারটা জেনে নেব। পরবর্তীকালে আরেকটা ভিডিও আসবে যেখানে ডিটেলসে আলোচনা করা হবে। ওকে, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে বিএইচএ কোর্সটা কি না। বিএইচএ হচ্ছে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা মোটামুটি 3 ইয়ার্স একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু কোনো ডিপ্লোমা কোর্স নয়, এটা একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স। এবং এই কোর্সটা কি হয় না, এই কোর্সের মাধ্যমে একটা হসপিটালের বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো হয়, ঠিক আছে, সেই কাজে কিন্তু এখানে জব পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট ভার্সাস অ্যাডমিনিস্ট্রেশন। অনেকে ভাবে যে হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা কি একই। অ্যাকচুয়ালি ব্যাপারটা মোটামুটি 99% ক্ষেত্রে একই, শুধুমাত্র 1% একটু আলাদা। না, ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট এর হচ্ছে 3টা লেয়ার আছে। একটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে মিডিল লেভেল, আর একটা হচ্ছে লোয়ার লেভেল। ঠিক আছে, তো তার মধ্যে মিডিল আর লোয়ার লেভেল যে ম্যানেজমেন্ট সেটি হচ্ছে ম্যানেজমেন্ট, আর যেটা টপ লেভেল ম্যানেজমেন্ট তাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ যেটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট যে কাজগুলো হয় সেটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে করে থাকেন। ওকে, নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে সরকারি কলেজে কত টাকা খরচা হয়। তোমরা সবাই জানো যে আপাতত বিএ যে কোর্সটা করার জন্য গভর্নমেন্টে একটাই কলেজ আছে, যেটা হচ্ছে কল্যাণীতে WBUHS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অন্তর্গত কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স। সেখানে তোমার প্রতি বছর 20,000 টাকা করে লাগে এই কোর্সটা করার জন্য, প্রতি বছর 20,000 টাকা। ঠিক আছে, এক্সট্রা কিন্তু আর কোনো খরচা লাগে না, শুধুমাত্র 20,000 টাকা করে লাগে পার ইয়ার, এটা পার ইয়ার। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে বিএইচএ কোর্সটা কমপ্লিট করার পর আমরা কি কি সরকারি চাকরি পেতে পারি। দেখো, বিএইচএ কোর্সটা গভর্নমেন্টে প্রধানত চালু হয়েছে, সেটা হচ্ছে 2021 সাল থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য সেটা 2022 সালের একবারে ফার্স্টের দিকে শুরু হয়েছে। তার জন্য যারা ফার্স্ট ব্যাচ গভর্নমেন্টে তারা কিন্তু 2025 ইয়ারে তারা কিন্তু পাস আউট করবে। তার জন্য যেহেতু এখনও পর্যন্ত কোনো ব্যাচ পাস আউট করেনি, তার জন্য বিএইচএ করার পর মানে আমাদের গভর্নমেন্টে সরকারি চাকরি দেবে কি দেবে না, বা আদৌ এখান থেকে ক্যাম্পাসিং হবে কি হবে না, এই ব্যাপারটা নিয়ে টোটালি ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো যতক্ষণ না 2025 সালে দাদা দিদিরা পাস আউট করে না বেরাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা বলা কিন্তু সম্ভব নয়। ওকে, তার জন্য তোমাদেরকে 2025 সাল পর্যন্ত ওয়েট করতে হবে। তবে আশা করছি পাস করার পরে কোনো না কোনো একটা জব পাওয়া যাবে এখান থেকে, এইটুকু আমরা আশাবাদী। এছাড়াও যেহেতু এটা একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স হয়ে যাচ্ছে এবং এটা একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স, তার জন্য গ্র্যাজুয়েশন করার পর যেসব সরকারি চাকরি দেওয়া যায়, যেমন WBCS বা ইউপিএসসি বা এসএসসি বা রেল, এই জাতীয় যত রকম গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষা আছে সব পরীক্ষায় তুমি দিতে পারবে বিএইচএ কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। ওকে, তার জন্য বিশেষ করে যারা এটা জানো তোমরা আর্টস সায়েন্স সবাই দিতে পারবে। তো যাদের যাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করা নেই তারা কিন্তু এই কোর্সটা কমপ্লিট করার পরে গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা এইসব পরীক্ষাগুলো দিতে পারবে। এছাড়াও গভর্নমেন্ট জব তো আছেই, তাছাড়াও প্রাইভেট, ঠিক আছে, বিভিন্ন প্রাইভেট জবে তোমরা আর কি অ্যাপ্লাই করতে পারবে। বিএইচএ করার পর কিন্তু গভর্নমেন্টে এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট তো কোনো সংশয়ের মধ্যে রয়েছে ব্যাপারটা, তো প্রাইভেটে কিন্তু তোমরা শিওরলি জব পেয়ে যাবে। আর যদি স্যালারির কথা বলি, দেখো স্টার্টিং স্যালারি অ্যাভারেজ তোমরা যখন পাস আউট করে বেরাবে মোটামুটি তোমরা আশা করতে পারো 12 থেকে 15K পার মান্থ। এটা হচ্ছে যখন প্রাইভেটের ক্ষেত্রে, আর গভর্নমেন্টে যদি হয় সেটা তো অবভিয়াসলি বেশি হবেই। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে স্কলারশিপ। বিএইচএ কোর্সটা করার জন্য কি স্কলারশিপ পাওয়া যায় না। বিএইচএ হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের একটা গ্র্যাজুয়েশন লেভেল কোর্স, তার জন্য এখানে বিকাশ ভবন স্কলারশিপ তোমরা জানো সেটা হচ্ছে 60,000 টাকা পার ইয়ার তোমরা পাবে, অর্থাৎ 3 বছরে হচ্ছে টোটাল 1,80,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে কথা হচ্ছে কারা কারা পাবে না, যদি তোমরা এবছরে চান্স পাও অর্থাৎ 2024 সালে, যারা 2024 সালে এইচএস দিয়েছো
বা 2023-এ দিয়েছো বা 2022-এ দিয়েছো বা 2021-এ দিয়েছো বা 2020-তে দিয়েছো, এই যে 5টা ইয়ার এর মধ্যে যারা যারা এইচএস পাস করেছো উইথ 60% মিনিমাম মার্কস, তারাই কিন্তু এই স্কলারশিপটা পাবে। অর্থাৎ অনেকে বলছে দাদা আমি ড্রপ ইয়ার, আমি কি পাবো? অবশ্যই তুমি পাবে। তুমি যদি 2020 সালের মধ্যে এইচএস পাস করে থাকো এবং তোমার যদি মিনিমাম 60% বলে মার্কস থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং 8,500 টাকা পাবে। পরবর্তীকালে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে তোমার যদি 60% থাকে, তাহলে তুমি আবার পাবে 8,500 টাকা। এবং পরবর্তীকালে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে যদি 60% মার্কস থাকে, তাহলে আবার পাবে 8,500 টাকা। অর্থাৎ টোটাল এই কোর্সটা পড়ার জন্য তুমি কিন্তু 1,80,000 টাকা মার্কস পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে তোমাদের দেখো, অনেকে ভাবে যে বিএইচএ পড়ার কোর্সটা কমপ্লিট করার পর কি করব না, তোমরা বিএইচএ কোর্স কমপ্লিট করার পর তোমরা চাইলে মাস্টার ডিগ্রি অর্থাৎ এমএইচএ করতে পারো। সেটা করার জন্য আমাদের একটা এক্সাম হয়, তার নাম হচ্ছে জেমাস পিজি। জেমাস পিজি বলে একটা এক্সাম হয়, যেটা আমাদের WBJEE বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে বোর্ড সেটা কিন্তু কন্ডাক্ট করে। এই পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু এমএইচএ করতে পারো। এমএইচএ করার পরে তোমরা ডেফিনেটলি 100% শিওর ভালো জব তোমরা পাবেই। এবং এমএইচএ করার পর বিভিন্ন গভর্নমেন্ট জব পাওয়া যায়, ঠিক আছে, যেটা কিন্তু বিএইচএ করার পর আপাতত নেই। কিন্তু এমএইচএ করার পর বিভিন্ন গভর্নমেন্ট জব আছে, যেমন কোয়ালিটি ম্যানেজার, ঠিক আছে, বা তোমার অ্যাসিস্ট্যান্ট যে সুপার আছে একটা হসপিটালের, যেটা সবচেয়ে হাই পোস্ট, এসব পোস্টে কিন্তু যাওয়া যায় এমএইচএ করার পর, বা এইচআর ম্যানেজার। ওকে, কিন্তু এরপরে আমরা আসছি, সেটা হচ্ছে যে লাস্ট যে কোশ্চেন, সেটা হচ্ছে বিএইচএ কোর্সটা কমপ্লিট করার পর সত্যিই কি চাকরি পাওয়া যাবে নাকি যাবে না, এটা নিয়ে অনেকের কোশ্চেন। সেটা হচ্ছে দেখো, গভর্নমেন্টে তো বললাম আপাতত 2025 সালে দাদা দিদিরা না বেরানো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে এইটুকু শিওর 100% যে তুমি কিন্তু প্রাইভেটে কোনো না কোনো একটা জব পেয়ে যাবে, অর্থাৎ বসে থাকবে না, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, এরপরে যদি গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট বার করে আফটার কমপ্লিট বিএইচএ ফার্স্ট ব্যাচ, সেক্ষেত্রে সবাই হয়তো চাকরি পেয়ে যাবে, কারণ যেহেতু একটাই গভর্নমেন্ট কলেজ আছে এবং সেখানে খুব কম সিট আছে, তোমরা জানো, ঠিক আছে, মাত্র 50টার মতো সিট থাকে। এই হচ্ছে তোমাদের ইনফরমেশন, এটা আমি একটু সংক্ষেপে দিলাম, আরও ডিটেলসে ইনফরমেশন পরবর্তীকালে আসবে। তোমরা যদি সেই ইনফরমেশনগুলো পেতে চাও, তাহলে আমাদের সাথে দেখো এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। ওকে, থ্যাংক ইউ টু অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।